নওজোয়ান ফুর্তি করো, কোনো সমস্যা নাই, তো মনে করো, মনে রাখো এক একটা লাথির লগে জাহান্নামে ফেলবে। এখন দেখো অসুবিধা নাই, মানুষের বেডি দেখো, সমস্যা নাই, দেখো বাপ, কতক্ষণ দেখবা, কত নারী দেখবা, কত উলঙ্গ ছবি দেখবা, একদিন শেষ হয়ে যাবে হায়াত, একদিন রাত ফুরায়া যাবে। 14 বছর একদিন 24 বছর হয়ে যাবে, 24 বছর একদিন 34 বছর হয়ে যাবে। একদিন দেখবা তুমি নাই, পৃথিবী আছে, তুমি কবরে। সেদিন বুঝবা বাপ যন্ত্রণা কাকে বলে, কষ্ট কাকে বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নাফরমান পাপী তার মৃত্যুর সময় সে টের পাবে তার সামনের দিনগুলো কেমন যাবে। কেমনে টের পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন, কোন নাফরমান পাপীর মৃত্যুর সময়, জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে আইসা আটকায় যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কাল্লা ইযা বালাগাতিত তারাকি। এই অর্থ হইল এটা, কণ্ঠনালীর মধ্যে নাফরমানের রুহু আটকায় যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল তখন টাইনা ছিঁড়া ফাইরা টুকরা টুকরা করে রুহুটা বের করে ফেলবে। তখনই সে বুঝবে আগামীর জিন্দেগিটা, কবর, হাসর, মিজান, ফুলসেরাত তার কেমন হবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছেন তোমার জন্য দুর্ভোগ, আযাব। 4 বার বলছে, নাফরমানি জিন্দেগি শেষ করছো বান্দা, মনে রেখো আমি আল্লাহ বললাম আগামীতে তোমার জন্য 4 বার বললাম তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। 4 বার কেন বললেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে। এই মোট 4টা। 4 বার নাফরমান কষ্ট পাইবা। দুনিয়া দেখতে দেখতে ফুরায় যায়। দুনিয়া দেখ, আমিও নওজোয়ান ছিলাম, 16 বছর আমারও ছিল, 25 বছর আমারও ছিল, আমার মনে আছে না? এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান, কালেমা। জীবনের সবটুকু দিয়ে একজন ব্যক্তির উচিত এটা যেন না হারায়, সব হারাক, ঈমান যেন না হারায়। সবার সাথে বাঁধন ছুটে যাক, রবের সাথে, মালিকের সাথে যেন বাঁধন ছুটে না যায়। দুনিয়া হোক বা না হোক, নামাজ বাদ না যায়, আখিরাত যেন বাদ না যায়, কবর যেন ভুল না হয়। ভাইয়া আমার, বাপ আমার, আমরা মুসলমান, আমরা মোমেন। পৃথিবীতে আর কারো কাছে আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জিন্দেগির ব্যাপারে স্পষ্ট, প্রকৃত, সঠিক ধারণা, বিশ্বাস, ইয়াকিন আর কারো কাছে নাই। ইহুদিদের বিশ্বাস হলো এই যে ইহুদি, এই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওরাই ইহুদি। ওই বেঈমানদের আকীদা হলো, বিশ্বাস হলো, পরকালে যদি তাদের পাপের শাস্তি ভোগ করতেও হয় সর্বোচ্চ 40 দিন, 40 দিনে হালকা একটু ফিটারিটা দিতে পারে, এরপরে 41 দিন থেকে হেরা সবাই জান্নাত। জান্নাতে তার আব্বার সম্পত্তি, তার বাপ দাদার সম্পত্তি জান্নাত। ইল্লা আইয়ামাম মা'দুদা লান তামাসসানা আন-নার ইল্লা আইয়ামাম মা'দুদা। নির্ধারিত কয়েকদিন, 40 দিন। যারা খ্রিস্টান সারা ইউরোপের, এই খ্রিস্টানদের বিশ্বাস হলো আমরা যত অপরাধী করি না কেন, ওই ভাই বুট খাইও না, বুট খাই,
ফালতু বেটাটা বসে বসে বুট খাও, আক্কুল ফতার কম বেটা, বেওকুফ। জি আরে ভাই, জিন কিছুটা ভদ্রতা তো বিবেকের মধ্যে থাকে, মানুষের একটা সুস্থ বিবেক আছে। আমি বুঝি মন চাইছে তো এনে খারাইয়া ফেসাব করে দিলাম, কথা হইল কথার কথা, তো এটাতে মানুষের একটা স্বাভাবিক আকল থাকে, এটা থাকা উচিত। ন্যূনতম আকল যার থাকে না সে তো অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ। চলেন বাপ, তো বলতেছিলাম খ্রিস্টানদের কথা হলো, যত অপরাধী আমরা করি না কেন, সমস্ত অপরাধ আমাদের ঈসা আলাইসাল্লাম, তাদের বিশ্বাস এটা যে ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই তিনি আমাদের পক্ষ থেকে সমস্ত পাপ উনার কান্দে তুলে নিয়া আল্লাহর কাছ থেকে পাপ মোচন করাই দেবে। তাদের কোনো চিন্তা নাই, তারা মরলেই বেহেস্ত হয় গো বিশ্বাস। তো তোমার গো ফাফ, আমরা ফাফ আছে ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের এই ঈসা নবী যিনি আল্লাহর পুত্র, উনি এগুলো নিয়ে নিবে, উনি আল্লাহর সাথে এগুলা বোঝাপড়া করে। নাউজুবিল্লাহ, এই হলো বিশ্বাস। হিন্দু যারা হিন্দু, তাদের কথা হলো তাদের ধর্মের মানুষ মারা গেলে সে আবার একটা নির্দিষ্ট সময় পরে পৃথিবীতে ফিরে আসে, অন্য আকৃতিতে, অন্য দেহে। এটারে জন্মান্তর বলে, অর্থাৎ বারবার ফিরে ফিরে আসে পৃথিবীতে। এটা হিন্দু ধর্মের একটা আকীদা। জন্মান্তর মানে বারবার জন্ম নেয় মানুষ। একবার যদি ভালো কাজ করে মরে, পরের বারে ভালো হয়ে আবার আসে। একবার যদি অসৎকর্ম করে মরে, পরের বারে আরো নিকৃষ্ট কোনো প্রাণী হইয়া পৃথিবীতে আসে, ইত্যাদি ইত্যাদি। ও আজে বাজে কথা। তো অর্থাৎ বুঝাইতে চাচ্ছি, কারো কাছে আখেরাত পরবর্তী, মৃত্যু পরবর্তী আখেরাতের জিন্দিগির কোনো স্বচ্ছ সঠিক ধারণা নাই, বিশ্বাস নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদার আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, এটা এতটাই স্পষ্ট এবং বিস্তারিত কোরআন এবং সুন্নাহর মধ্যে আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম। 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত যেন আখিরাতকে এই হায়াতে থাকতেই চোখের সামনে দেখতেন, চোখের সামনে যেন দেখতেন ওনারা, পরকাল যেন দেখে দেখে জিন্দেগি কাটাইছে, জিন্দেগি কাটাইছে। এজন্য বাপ, মুসলমান মাত্রই ইমানদার মানেই যদি আখিরাত ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, কবর ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যায়, বিশ্বাস করো সত্যি যেটা, সে আর আসলে মুসলমান থাকে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যার কলিজার ভিতরে আখিরাতের কোনো ফিকির নাই, আখিরাতের কোনো প্রস্তুতি নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো প্রস্তুতি নাই, সে আসলেই বেওকুফ, নাদান, মূর্খ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবী, মান আকিয়াসুন নাস ওমান আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে সতর্ক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে সে সবচেয়ে বুদ্ধিমান। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সে সতর্ক ব্যক্তি। যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, এমন ব্যক্তি দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। কোন ব্যক্তি? যে মৃত্যুকে কি রাখে? স্মরণ রাখে।
মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। মূল বক্তব্য হলো এই 6টা আয়াতের প্রথম কথা হলো, আমরা এখানে যারা বসা আছি, ছোট বড়, জওয়ান, বৃদ্ধ, সকলেই আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের একটা মৌলিক পরিচয়, আমরা মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যভাবে নিজেদেরকে মুসলমান, মোমেন, ইমানদার পরিচয় দেই। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। ১৬ লাখ আম্বিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ কিংবা তার চাইতে বেশি কম নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষকে ঈমান শিখাবার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য। তো যেইটা আল্লাহ তাআলা ১৬ লাখ নবী এবং রাসূলকে দিয়ে করিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে সেই পরিচয়টা আমাদের দিয়েই মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠাইছে। আমরা মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম, বিনিময়ে আল্লাহর দয়ায় আমরা কালেমার পরিচয় ছোট্টবেলাতেই পেয়ে গেলাম। ছোটবেলায় 2 বছরের বয়সেই বাবা আমাদেরকে কালেমা শিখাইছেন। ছোট্টবেলায় মক্তবে আমরা হুজুরের কাছে বারবার ইমানের কালেমা দোহরাইছি, উচ্চারণ করছি। জন্মের পরেই আমাদের কানে আজানে কামত শুনাইছে, মানে আমাদেরকে জানানো হয়েছে যে তুমি ভাগ্যবান, তুমি ইমানদারের ঘরের সন্তান, তুমি মুসলমানের ঘরের সন্তান। বিশ্বাস করেন 7 আসমান ও জমিন সবটাও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ঈমান না দেওয়া হয়, তো সে কিছুই পায় না, কিছুই পায় না। ঈমানের মোকাবেলায়, কালেমার মোকাবেলায়, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামতের মোকাবেলায় 7 আসমান ও জমিন কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তো কালেমার পাল্লাটাই ভারী হবে, ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যে পাঠ করবে তো তার নেকিটা কি? তো এই জন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে তো আল্লাহ তাআলা তার জন্য আসমান ও জমিন পুরাটা নেকি দিয়ে পূর্ণ করে দিবে। তো কতটা দাম, কতটা দাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এটা যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে হাসরের ময়দানে কেউ বুঝাই দিতে পারে, তো আল্লাহ তাআলা যদি সবচেয়ে ছোট জান্নাতটাও দেয়, তো সেটা হবে 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10টা দুনিয়া বরাবর। এই জন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। এই মুসলমান পরিচয়টা, এই মুমিনের পরিচয়টা, এটা অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম, দিন, মতবাদ, ধর্ম, মতাদর্শ গ্রহণ করে, আমি আল্লাহ কখনোই কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করব না। ফালান ইউকবালা মিনহু, কশিনকালেও সেটা গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আর সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার ভাত মিলবে, দুনিয়ার ভাত মিলবে, দুনিয়া আল্লাহ খাইতে দেয়, দুনিয়া আল্লাহ উপভোগ করতে দেয়, কাফেরকেও, বেঈমানকেও, নাফরমানকেও, নাস্তিক মুরতাদকেও, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, অনুগতকেও অবাধ্যকেও।
রিজিক আল্লাহ দুনিয়ার সবাইকেই দেয়। আল্লাহ তাআলা ফেরাউনকেও খাইতে দিছে, মূসা নবীকেও খাইতে দিছে। আল্লাহ তাআলা নমরুদকেও খাইতে দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও খাইতে দিছে। আবু জেহেল আবু লাহাবকেও খাইতে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইতে দিছে। তো এটা কোনো আশ্চর্য কিছু না। দুনিয়া ভোগ করতে পারা এটা কোনো অবাক করা কিছু না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, খাও, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, তবে মনে রাখো কিন্তু তুমি কিন্তু নাফরমান, তোমারে কিন্তু ফিটনি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু সিটার, বাটফার, তুমি কিন্তু সুদখোর, ঘুষখোর, হারামখোর, তুমি কিন্তু মদখোর, নেশাখোর, তুমি কিন্তু বেনামাজি, ভাত খাইতে লইছো, খাও। তো এটা মনে রাখো, তোমারে খাওয়াইতেছি এখন দুনিয়া, কিন্তু হাসরের ময়দানে নিয়া ফেরেশতাকে বলবে একটা লাথি দাও, এক লাথিতে জাহান্নাম, একটা লাথির লগে জাহান্নাম ফেলে। হ্যাঁ, সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফ আছে, আল্লাহ ফেরেশতাকে বলবে জাহান্নামে ছুঁড়ে মারো, মার, লাথি মেরে ফেলে দেবে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, প্রচন্ড আগুনের মধ্যে, আগুন যেরকম গরম টকবক করে, আল্লাহ তাআলা বলেন নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে তো সে জাহান্নামের আগুনের তীব্র গর্জন শুনতে পাবে, মনে হবে যেন জাহান্নামের আগুন উতরাইতেছে, গরম পানি যেভাবে উতরায়। এই জন্য এই দুনিয়া ভোগ করা এটা খুব ক্রেডিটের কিছু না, এটা আল্লাহ তাআলা এমনিতেই দেয়। ওই যে বললাম, আল্লাহ নিজে বলছে খাও, কিন্তু মনে রাখবা কি, তুমি ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আমার মানে আমি একটা বুঝানোর জন্য কই, এই কিছুদিন আগে আমি একটা লোকের থেকে একটা খরচ, আমার বাসার একটা ছোট্ট জিনিস কিনছিলাম, সে দাম চাইছে 100 টাকা, তা আমি বলছি 80 টাকা, তো হেতে এটা রাজি হয়েছে, তো আমি 100 টাকার নোট দিছি। নোট 100 টাকা নোট দেওয়ার পর হেতে 20 টাকা ফেরত দেন। বুঝেন নাই কথাটা? মানে কয় হুজুর 100 টাকা এ দাম, তো তুই তো রাজি হইলি। তো আমি বললাম ঠিক আছে তুমি নাও, তো মনে রাখো যে 20 টাকা জুলুম করে নিস, এইটা তুমি খেয়াল রাখো, যাও আমি আয়ালাইছি। তো এই যে কথাটা বললাম, তো আল্লাহ তাআলা যেন বলতেছে বান্দা খাও, অসুবিধা নেই, তো তুমি মনে রাখো তুমি কিন্তু নাস্তা খাচ্ছ, খাও, কিন্তু ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাচ্ছ, ঠিক আছে নাফরমান, খাও, মনে রাখো তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই। বাড়িঘর করছো, করো, তো মনে রাখো এটা কিন্তু সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারি করা টাকা, ধোকা দিছো কাস্টমার। 3 নম্বরের 1 নম্বর বলছো, ওজনে কম দিয়েছ, প্রতারণা করছো, মিথ্যা বলছো, পণ্যের গুণাগুণ লুকাইছো, ইত্যাদি ইত্যাদি। তো কর, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন নাফরমান, মিথ্যাবাদী, পাপী, ওদেরকে সামান্য সময়ের জন্য ছেড়ে দাও, ওরা দুনিয়া ভোগ করুক। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, তবে মনে রেখো ওদের জন্য আমি আল্লাহর কাছে আগুনের শিকল এবং জাহান্নামের আগুন আমি আল্লাহ রেডি করে রাখছি। ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, কাঁটাযুক্ত জাহান্নামের খাবার এবং মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছে, নির্ধারণ করছে। নওজোয়ান ফুর্তি করো, কোনো সমস্যা নাই, তো মনে করো, মনে রাখো এক একটা লাথির লগে
জাহান্নামে ফেলবে। এখন দেখো, অসুবিধা নাই, মানুষের বেডি দেখো, সমস্যা নাই, দেখো বাপ, কতক্ষণ দেখবা, কত নারী দেখবা, কত উলঙ্গ ছবি দেখবা, একদিন শেষ হয়ে যাবে হায়া, একদিন রাত ফুরায়া যাবে। 14 বছর একদিন 24 বছর হয়ে যাবে, 24 বছর একদিন 34 বছর হয়ে যাবে। একদিন দেখবা তুমি নাই, পৃথিবী আছে, তুমি কবরে। সেদিন বুঝবা বাপ যন্ত্রণা কাকে বলে, কষ্ট কাকে বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নাফরমান পাপী তার মৃত্যুর সময় সে টের পাবে তার সামনের দিনগুলো কেমন যাবে। কেমনে টের পাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন, কোন নাফরমান পাপীর মৃত্যুর সময়, জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কাল্লা ইযা বালাগাতিত তারাকি। এই অর্থ হইল এটা, কণ্ঠনালীর মধ্যে নাফরমানের রুহু আটকায় যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল তখন টাইনা ছিঁড়া ফাইরা টুকরা টুকরা করে রুহুটা বের করে ফেলবে। তখনই সে বুঝবে আগামীর জিন্দেগিটা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত তার কেমন হবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলছেন তোমার জন্য দুর্ভোগ, আযাব। 4 বার বলছে, নাফরমানি জিন্দেগি শেষ করছো বান্দা, মনে রেখো আমি আল্লাহ বললাম আগামীতে তোমার জন্য 4 বার বললাম তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। 4 বার কেন বললেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে। এই মোট 4টা। 4 বার নাফরমান কষ্ট পাইবা। দুনিয়া দেখতে দেখতে ফুরায় যায়। দুনিয়া দেখ, আমিও নওজোয়ান ছিলাম, 16 বছর আমারও ছিল, 25 বছর আমারও ছিল, আমার মনে আছে না? এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান, কালেমা। জীবনের সবটুকু দিয়ে একজন ব্যক্তির উচিত এটা যেন না হারায়, সব হারাক, ঈমান যেন না হারায়। সবার সাথে বাঁধন ছুটে যাক, রবের সাথে, মালিকের সাথে যেন বাঁধন ছুটে না যায়। দুনিয়া হোক বা না হোক, নামাজ বাদ না যায়, আখিরাত যেন বাদ না যায়, কবর যেন ভুল না হয়। ভাইয়া আমার, বাপ আমার, আমরা মুসলমান, আমরা মুমিন। পৃথিবীতে আর কারো কাছে আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জিন্দেগির ব্যাপারে স্পষ্ট, প্রকৃত, সঠিক ধারণা, বিশ্বাস, ইয়াকিন আর কারো কাছে নাই। ইহুদিদের বিশ্বাস হলো, এই যে ইহুদি, এই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওরাই ইহুদি। ওই বেঈমানদের আকীদা হলো, বিশ্বাস হলো, পরকালে যদি তাদের পাপের শাস্তি ভোগ করতেও হয় সর্বোচ্চ 40 দিন, 40 দিনে হালকা একটু ফিটারিটা দিতে পারে, এরপরে 41 দিন থেকে হেরা সবাই জান্নাত। জান্নাত তার আব্বার সম্পত্তি, তার বাপ দাদার সম্পত্তি জান্নাত। ইল্লা আইয়ামাম মা'দুদা লান তামাসসানা আন-নার ইল্লা আইয়ামাম মা'দুদা। নির্ধারিত কয়েকদিন, 40 দিন। যারা খ্রিস্টান সারা ইউরোপে, এই খ্রিস্টানদের বিশ্বাস হলো আমরা যত অপরাধী করি না কেন, ওই ভাই বুট খাইও না, বুট খাও, ফালতু বেটাটা বসে বসে বুট খাও, আক্কুল ফতার কম বেটা,
বেওকুফ। জি, আরে ভাই, জিন কিছুটা ভদ্রতা তো বিবেকের মধ্যে থাকে। মানুষের একটা সুস্থ বিবেক আছে। আমি বুঝি মন চাইছে তো এনে খারাইয়া ফেসা করে দিলাম, কথা হইল, কথার কথা। তো এটাতে মানুষের একটা স্বাভাবিক আকল থাকে, এটা থাকা উচিত। ন্যূনতম আকল যার থাকে না সে তো অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ। চলেন বাপ, তো বলতেছিলাম খ্রিস্টানদের কথা হলো, যত অপরাধী আমরা করি না কেন, সমস্ত অপরাধ আমাদের ঈসা আলাইসাল্লাম, তাদের বিশ্বাস এটা যে ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই তিনি আমাদের পক্ষ থেকে সমস্ত পাপ উনার কান্দে তুলে নিয়ে আল্লাহর কাছ থেকে পাপ মোচন করাই দেবে। তাদের কোনো চিন্তা নাই, তারা মরলেই বেহেস্ত হয় গো বিশ্বাস। তো তোমার গো ফাফ, আমরা ফাফ আছে ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের এই ঈসা নবী যিনি আল্লাহর পুত্র, উনি এগুলো নিয়ে নিবে, উনি আল্লাহর সাথে এগুলা বোঝাপড়া করে। নাউজুবিল্লাহ, এই হলো বিশ্বাস। হিন্দু যারা হিন্দু, তাদের কথা হলো, তাদের ধর্মের মানুষ মারা গেলে সে আবার একটা নির্দিষ্ট সময় পরে পৃথিবীতে ফিরে আসে, অন্য আকৃতিতে, অন্য দেহে। এটারে জন্মান্তর বলে, অর্থাৎ বারবার ফিরে ফিরে আসে পৃথিবীতে। এটা হিন্দু ধর্মের একটা আকীদা। জন্মান্তর মানে বারবার জন্ম নেয় মানুষ। একবার যদি ভালো কাজ করে মরে, পরের বারে ভালো হইয়া আবার আসে। একবার যদি অসৎকর্ম করে মরে, পরের বারে আরো নিকৃষ্ট কোনো প্রাণী হইয়া পৃথিবীতে আসে, ইত্যাদি ইত্যাদি। ও আজে বাজে কথা। তো অর্থাৎ বুঝাইতে চাচ্ছি, কারো কাছে আখেরাত পরবর্তী, মৃত্যু পরবর্তী আখেরাতের জিন্দিগির কোনো স্বচ্ছ সঠিক ধারণা নাই, বিশ্বাস নাই। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদার আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এটা এতটাই স্পষ্ট এবং বিস্তারিত কোরআন এবং সুন্নাহর মধ্যে আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম। 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত যেন আখিরাতকে এই হায়াতে থাকতেই চোখের সামনে দেখতেন, চোখের সামনে যেন দেখতেন ওনারা, পরকাল যেন দেখে দেখে জিন্দেগি কাটাইছে, জিন্দেগি কাটাইছে। এজন্য বাপ, মুসলমান মাত্রই, ইমানদার মানেই যদি আখিরাত ভুলে যায়, মৃত্যু ভুলে যায়, কবর ভুলে যায়, মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যায়, বিশ্বাস করো সত্যি যেটা, সে আর আসলে মুসলমান থাকে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যার কলিজার ভিতরে আখিরাতের কোনো ফিকির নাই, আখিরাতের কোনো প্রস্তুতি নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো প্রস্তুতি নাই, সে আসলেই বেওকুফ, নাদান, মূর্খ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া মান আহজামুন নাস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে সতর্ক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে সে সবচেয়ে বুদ্ধিমান। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সে সতর্ক ব্যক্তি। যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এমন ব্যক্তি দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। কোন ব্যক্তি? যে মৃত্যুকে কি রাখে? স্মরণ রাখে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। মূল বক্তব্য হলো এই 6টা আয়াতের,
প্রথম কথা হলো, আমরা এখানে যারা বসা আছি, ছোট বড়, জওয়ান, বৃদ্ধ, সকলেই আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের একটা মৌলিক পরিচয়, আমরা মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা স্বাভাবিকভাবে, স্বাচ্ছন্দ্যভাবে নিজেদেরকে মুসলমান, মোমেন, ইমানদার পরিচয় দেই। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। ১৬ লাখ আম্বিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ১৬ লক্ষ কিংবা তার চাইতে বেশি কম নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষকে ঈমান শিখাবার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য। তো যেইটা আল্লাহ তাআলা ১৬ লাখ নবী এবং রাসূলকে দিয়ে করিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে সেই পরিচয়টা আমারে দিয়েই মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠাইছে। আমরা মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম, বিনিময়ে আল্লাহর দয়ায় আমরা কালেমার পরিচয় ছোট্টবেলাতেই পেয়ে গেলাম। ছোটবেলায় 2 বছরের বয়সেই মা আমাদেরকে, বাবা আমাদেরকে কালেমা শিখাইছেন। ছোট্টবেলায় মক্তবে আমরা হুজুরের কাছে বারবার ইমানের কালেমা দোহরাইছি, উচ্চারণ করছি। জন্মের পরেই আমাদের কানে আজানে কামত শুনাইছে, মানে আমাদেরকে জানানো হয়েছে যে তুমি ভাগ্যবান, তুমি ইমানদারের ঘরের সন্তান, তুমি মুসলমানের ঘরের সন্তান। বিশ্বাস করেন, 7 আসমান ও জমিন সবটাও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ঈমান না দেওয়া হয়, তো সে কিছুই পায় না, কিছুই পায় না। ঈমানের মোকাবেলায়, কালেমার মোকাবেলায়, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামতের মোকাবেলায় 7 আসমান ও জমিন কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তো কালেমার পাল্লাটাই ভারী হবে, ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যে পাঠ করবে, তো তার নেকিটা কি? তো এই জন্য এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জি জি, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে, তো আল্লাহ তাআলা তার জন্য আসমান ও জমিন পুরাটা নেকি দিয়ে পূর্ণ করে দিবে। তো কতটা দাম, কতটা দাম! কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, এটা যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে হাসরের ময়দানে কেউ বুঝাই দিতে পারে, তো আল্লাহ তাআলা যদি সবচেয়ে ছোট জান্নাতটাও দেয়, তো সেটা হবে 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10টা দুনিয়া বরাবর। এই জন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। এই মুসলমান পরিচয়টা, এই মুমিনের পরিচয়টা, এটা অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম, দিন, মতবাদ, ধর্ম, মতাদর্শ গ্রহণ করে, আমি আল্লাহ কখনোই কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করব না। ফালান ইউকবালা মিনহু, কশিনকালেও সেটা গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আর সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার ভাত মিলবে, দুনিয়ার ভাত মিলবে, দুনিয়া আল্লাহ খাইতে দেয়, দুনিয়া আল্লাহ উপভোগ করতে দেয়, কাফের কেউ, বেঈমান কেউ, নাফরমান কেউ, নাস্তিক মুরতাদ কেউ, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, অনুগত কেউ, অবাধ্য কেউ, রিজিক আল্লাহ দুনিয়ার সবাইকেই দেয়। আল্লাহ তাআলা ফেরাউনকেও খাইতে দিছে, মূসা নবীকেও খাইতে দিছে।
আল্লাহ তাআলা নমরুদকেও খাইতে দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও খাইতে দিছে, আবু জেহেল আবু লাহাবকেও খাইতে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইতে দিছে। তো এটা কোনো আশ্চর্য কিছু না। দুনিয়া ভোগ করতে পারা এটা কোনো অবাক করা কিছু না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, খাও, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, তবে মনে রাখো কিন্তু তুমি কিন্তু নাফরমান, তোমার কিন্তু ফিটনি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু সিটার, বাটফার, তুমি কিন্তু সুদখোর, ঘুষখোর, হারামখোর, তুমি কিন্তু মদখোর, নেশাখোর, তুমি কিন্তু বেনামাজি, ভাত খাইতে লইছো, খাও, এটা মনে রাখো। তোমারে খাওয়াইতেছি এখন দুনিয়া, কিন্তু হাসরের ময়দানে নিয়া ফেরেশতাকে বলবে একটা লাথি দাও, এক লাথিতে জাহান্নাম, একটা লাথির লগে জাহান্নাম ফেলে। হ্যাঁ, সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফ আছে, আল্লাহ ফেরেশতাকে বলবে জাহান্নামে ছুঁড়ে মারো, মার, লাথি মেরে ফেলে দেয়। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, প্রচন্ড আগুনের মধ্যে, আগুন যেরকম গরম টকবক করে, আল্লাহ তাআলা বলেন নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে তো সে জাহান্নামের আগুনের তীব্র গর্জন শুনতে পাবে, মনে হবে যেন জাহান্নামের আগুন উতরাইতেছে, গরম পানি যেভাবে উতরায়। এই জন্য এই দুনিয়া ভোগ করা এটা খুব ক্রেডিটের কিছু না, এটা আল্লাহ তাআলা এমনিতেই দেয়। ওই যে বললাম, আল্লাহ নিজে বলছে খাও, কিন্তু মনে রাখবা কি, তুমি ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আমার মানে আমি একটা বুঝানোর জন্য কই, এই কিছুদিন আগে আমি একটা লোকের থেকে একটা খরচ, আমার বাসার একটা ছোট্ট জিনিস কিনছিলাম, সে দাম চাইছে 100 টাকা, তা আমি বলছি 80 টাকা, তো হেঁটে এটা রাজি হয়েছে, তো আমি 100 টাকার নোট দিছি। নোট 100 টাকা নোট দেওয়ার পর হেঁটে 20 টাকা ফেরত দেন। বুঝেন নাই কথাটা? মানে কয় হুজুর 100 টাকা এ দাম, তো তুই তো রাজি হইলি। তো আমি বললাম ঠিক আছে তুমি নাও, তো মনে রাখো যে 20 টাকা জুলুম করে নিছ, এইটা তুমি খেয়াল রাখো, যাও, আমি আয়ালাইছি। তো এই যে কথাটা বললাম, তো আল্লাহ তাআলা যেন বলতেছে বান্দা খাও, অসুবিধা নেই, তো তুমি মনে রাখো তুমি কিন্তু নাস্তা খাচ্ছ, খাও, কিন্তু ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাচ্ছ, ঠিক আছে নাফরমান, খাও, মনে রাখো তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই। বাড়িঘর করছো, করো, তো মনে রাখো এটা কিন্তু সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারি করা টাকা, ধোকা দিছো কাস্টমার, 3 নম্বরের 1 নম্বর বলছো, ওজনে কম দিয়েছ, প্রতারণা করছো, মিথ্যা বলছো, পণ্যের গুণাগুণ লুকাইছো, ইত্যাদি ইত্যাদি। তো কর, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন নাফরমান, মিথ্যাবাদী, পাপী, ওদেরকে সামান্য সময়ের জন্য ছেড়ে দাও, ওরা দুনিয়া ভোগ করুক। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, তবে মনে রেখো ওদের জন্য আমি আল্লাহর কাছে আগুনের শিকল এবং জাহান্নামের আগুন আমি আল্লাহ রেডি করে রেখেছি। ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, কাঁটাযুক্ত জাহান্নামের খাবার এবং মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছে, নির্ধারণ করছে।